গল্প নীলধারা গ্রামের নরম সকাল। নীলধারা, চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে আঁকাবাঁকা খাল, আর দূরে তালগাছের মাথায় দুপুরের রোদ ঝিলমিল করে। এই গ্রামেই থাকে দুই বন্ধু, অর্ণব আর মেহের। দুজনের বয়স একই, কিন্তু স্বভাব আলাদা। অর্ণব চঞ্চল, সারাক্ষণ দৌড়ঝাঁপ করে, আর মেহের শান্ত, সবকিছু মন দিয়ে দেখে। একটা বিশেষ সকাল। সেদিন ভোরে ভোরেই মেহের দরজায় টুপটাপ শব্দ পেল। দরজা খুলতেই অর্ণব চিৎকার করে বলল, চল, আজ খালের ধারে একটা চমক আছে। মেহের অবাক, কিন্তু হাসতে হাসতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের পথ দিয়ে দুজনে হাঁটছে। চারপাশে শিশির ছড়া ঘাস, পাখির ডাক, আর দূরে গরুর ঘণ্টার শব্দ। খালের ধারে রহস্য। খালের ধারে গিয়ে তারা থমকে দাঁড়াল। পানির ওপর ভেসে আছে ছোট্ট কাঠের বাক্স। অর্ণব উত্তেজিত হয়ে বলল, দেখছিস, আমি বলেছিলাম। বাক্সটা টেনে তীরে আনতেই দেখা গেল ভেতরে রঙিন কাপড় জড়ানো একটা পুরনো টিনের ডায়েরি। মেহের সাবধানে খুলে দেখে। ভেতরে ছোট ছোট ছবি, কিছু শুকনো ফুল আর কয়েকটি চিঠি। চিঠিগুলোতে লেখা, নীলধারা গ্রামের নদীর ধারে যারাই হাঁটবে তারা যেন গ্রামের সৌন্দর্য রক্ষা করে। প্রকৃতিকে ভালোবাসো, তাহলে প্রকৃতি তোমাকে গল্প শোনাবে। দুজনেই অবাক। মনে হলো যেন অনেক বছর আগের কারো স্মৃতি, যিনি প্রকৃতিকে ভালোবাসতেন। গ্রামের তত্ত্বাবধায়ক। সেদিন সন্ধ্যায় অর্ণব আর মেহের ডায়েরিটা নিয়ে গেল গ্রামের বুড়ো দাদার কাছে। তিনি দেখে হেসে বললেন, এটা তো আমাদের গ্রামকে সুন্দর রাখার শপথ, যা আগে গ্রামের ছেলেমেয়েরা দিত। মনে হয় খালের জোয়ারে আবার ভেসে এসেছে। অর্ণব আর মেহের পরদিন থেকেই নতুন সিদ্ধান্ত নিল। খালের ধারে ময়লা পড়লে তুলে ফেলবে, গাছ লাগাবে, আর গ্রামের ছোটদেরও শেখাবে। মিলি একটি নতুন সকাল। কয়েক সপ্তাহ পরে নীলধারা গ্রামের খালটা আরও পরিষ্কার, ধানক্ষেতগুলো আরও উজ্জ্বল, আর বাতাস যেন আরও ঠান্ডা। একদিন সকালে অর্ণব মেহেরকে বলল, দেখ, আমরা সত্যি গ্রামটাকে সুন্দর করে দিচ্ছি। মেহের শান্ত হাসিতে বলল, হ্যাঁ, আর প্রকৃতি আমাদের গল্প শোনাচ্ছে রোজই। এটা সেই গল্প যেখানে দুজন ছোট বন্ধুর চেষ্টায় পুরো গ্রামের সকালটা বদলে যায়। প্রকৃতি, বন্ধুত্ব আর দায়িত্ববোধ সব মিলিয়ে নরম মন